কক্সবাজার যেদিন গিয়েছিলাম সেদিন বিকেলে ঘুম থেকে উঠে সবাই কোথায় গেলাম সেটা নিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিকেলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম টুকটাক একটু নাস্তা খাওয়ার জন্য। বিচের পাশেই রেস্টুরেন্টগুলো আছে। আর আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, অন্তন, একটা স্যুপ আর এখানে চিকেনের একটা আইটেম। স্যুপটা মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। খাবারগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু খাবারের দামটা একটু পরিমাণে বেশি ছিল। এরপরে আমরা তো চা খোর, চা না খেলে আমাদের চলেই না। কোনো রেস্টুরেন্টে টাইম ওভার হয়ে যাওয়ার পরে আর চা বিক্রি করা হয় না। যেহেতু আমরা সবাই চা খাই, তাই আমরা একটা মালাইয়ের দোকানে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছিলাম চায়ের জন্য। চা তো আর বাসার মতো হবে না, তারপরে যে রকমই হোক চা তো খেতেই হবে। আমরা সবাই এখানে এক কাপ দুধ চা নিয়ে নিলাম। চায়ের কালারটাও খুব একটা ভালো ছিল না, কারণ আমরা তো সবসময় অনেক লিকার করে খেয়ে থাকি। কিন্তু যাই হোক, চা পেয়েছি, এটাই অনেক। এরপরে চা খাওয়ার পরে আমরা চলে গেলাম বিচের পাশে। এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল, যেরকম শামুকের অনেক ধরনের আইটেম ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে এই আইটেমগুলো। আমি যতবারই কক্সবাজার এসেছি ততবারই কিছু না কিছু আইটেম এখান থেকে নিয়ে গিয়েছি। আমার কাছে এই আইটেমগুলো খুবই ভালো লাগে। সব ধরনের মেয়েদের জিনিসপত্রই ছিল, ক্লিপ, প্যান্ট থেকে শুরু করে শামুক দিয়ে অনেক কিছু তৈরি করা শোপিজের মতো। আমি গতবার যখন এসেছিলাম তখন একটা শঙ্খ নিয়েছিলাম। আসলে এই জিনিসগুলো সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। এইদিকে আমার ভাইয়ার দেবর ওরা টুপি লাগিয়ে একটু দেখছিল আসলে কিরকম লাগে। দুজনকে ভালো লাগছিল। এরপরে আমরা বিচের দিকে রওনা দিলাম। রাতের বিচের সমুদ্রের যে বাতাসটা, সেটা অসম্ভব সুন্দর। এদিকে তো বাচ্চারা বায়না করছে এটা সেটা কিনে দেওয়ার জন্য, তাই তাদের বাবা তাদেরকে টুকটাক কিছু কিনে দিচ্ছিল। এদিকে আমি তাকে এটা পরার পরে একটা ভিডিও নিয়েছিলাম। এরপর দুইজন দুইটা লাগিয়ে এটার একটা ছোট্ট ফটো নিয়েছিলাম। এদিকে আমার দেবর আর দেবরের বউ ওরা এটা ঘুরাচ্ছিল, খুব আনন্দ করছিল। বাচ্চারাও ঘুরাচ্ছিল এই খেলনাটা, যেটা এটার মধ্যে লাইট আছে, জিনিসটা খুবই ভালো লাগছিল। আর এদিকে তো সমুদ্রের বড় বড় ঢেউ আসছে, যেন অসাধারণ একটা দৃশ্য। দিনের বেলা থেকে রাতের বেলা সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর। এরপরেই এখানে নাম লিখিয়ে কিছু চাবির কড়া বিক্রি করছিল। এখান থেকে আমরা 3টা চাবির কড়া নিয়েছিলাম, একটা আমার শাশুড়ির জন্য আর 2টা আমাদের 2 জায়ের জন্য। এরপরেই ঘোরাফেরা শেষ করে এবার রাতের খাবারের পালা। এখন রাতের বেলায় প্রায় 12:30টার কাছাকাছি সময় হয়ে গিয়েছে। এরপরে আমরা কেউ ভাত অর্ডার করেছি, কেউ খিচুড়ি অর্ডার করেছি। আসলে আমাদের একজনের এক ধরনের রুচি। আমি ভাতটা পছন্দ করি এবং আমার হাজবেন্ডও। বিরিয়ানি এগুলো খেলে সবসময় ভালো লাগে না। আমি এখানে গরুর মোচকটা নিয়েছিলাম আর এখানে একটা গরু নিয়েছিলাম। আমি বেশিরভাগ মোচকটাই খেয়েছি আর আমার হাজবেন্ড গরুটাই খেয়েছে। খাবারের মানটাও অসম্ভব ভালো ছিল। এই তো আজকের ব্লগ ভিডিও এ পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।